নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সবুজ আবিরে মাতল সন্দেশখালীর প্রতিবাদীরা। নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেল পিকআপ ভ্যান। শুরু হলো অগ্রদ্বীপ গ্রামে গোপীনাথের মেলা। ছাত্রছাত্রী সহ বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা। মমতার সভায় বিশেষ আকর্ষণ সারিফুলের সাজ। আসছি বিস্তারিত খবরে। সবুজ আবিরে মাতল সন্দেশখালীর প্রতিবাদীরা। লোকসভা ভোটের আগেই ঘোষণা মতো লক্ষ্মীদের হাতে আসলো অতিরিক্ত লক্ষ্মী। লক্ষ্মী ভান্ডার দ্বিগুণ। সবুজ আবিরে মাতল সন্দেশখালীর প্রতিবাদীরা। বসিরহাট লোকসভার সন্দেশখালী ২ নম্বর ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের পাত্রপাড়া, মাঝেরপাড়া, খুলনা, শীতুলিয়া ও হাটগাছা সহ একাধিক এলাকায় বৃহস্পতিবার সকাল সকাল মোবাইলে ব্যাংকের মেসেজ ঢুকতেই সবুজ আবির নিয়ে মেতেছেন প্রতিবাদীরা। আমরা লক্ষ্মী ভান্ডার নিয়ে নেমেছি। আমাদের দিদি টাকা বাড়িয়ে দিয়েছে। দিদি যাতে ভবিষ্যতে আবার থাকে আমরা সেই চেষ্টাই করব। আর দিদি যুগ যুগ থাকুক, দিদি থাকলেই আমরা থাকব। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সেই কথা মতো লক্ষ্মীর ভান্ডার ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা হয়েছে। পাশাপাশি তপশিলি জাতি ও উপজাতির জন্য ভাতা বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে। সেই টাকা ঢুকতেই আনন্দ উৎসবে মেতেছেন সন্দেশখালী একাধিক গ্রামের মহিলারা। পাশাপাশি বাদুরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে রুদ্রপুরেও সকাল থেকে লক্ষ্মীর ভান্ডারের প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে সবুজ আবিরে মাতলেন গৃহবধূরা। একদিকে সবুজ আবির খেলে রীতিমতো উৎসবে মাতলেন তারা, পাশাপাশি একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উৎসবে মাতলেন। আমরা এখানে মিছিল করছি মমতাদির নেতৃত্বে, যিনি আমাদের এখানে বাংলায় শুরু করেছিলেন ৫০০ টাকা আর তপশিলীদের দিয়েছিল ১০০০ টাকা। সেক্ষেত্রে এখানে ৫০০ জায়গায় ১০০০ হয়েছে আর ১০০০-এর জায়গায় ১২০০ হয়েছে। আমরা এই আনন্দে আমরা সবাই এক জায়গায় মিলিত হয়েছি। আমরা সবাই ঘরে ঘরে যাচ্ছি যে কারা পেয়েছে, কারা কত করে পেয়েছে, ঠিক করে পাচ্ছে কিনা। তাই আমরা আজকে আনন্দে সমস্ত মহিলারা মাঠে নেমেছি। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভান্ডারের বরাদ্দকৃত অর্থ বাড়ানোয় বাংলার মহিলা ভোট ব্যাংকে সরাসরি প্রভাব পড়বে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। দিদি ৫০০ টাকা থেকে ১০০০ টাকা বাড়িয়েছে, ১২০০ টাকাও বাড়িয়েছে। যারা ১০০০ টাকা পেত তাদের ১২০০ টাকা বাড়িয়েছে। সেই আনন্দে আমরা আজকে মিছিল বের করেছি। বসিরহাট থেকে সৌমা ভূমণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেল পিকআপ ভ্যান। নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেল কলা বোঝাই পিকআপ ভ্যান। গতকাল রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার কালুয়াদিঘি ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, নদিয়ার নাজিরপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে পিকআপ ভ্যানে করে কলা বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ করে জাতীয় সড়কে সামনের দিক থেকে একটি ট্রাক্টর চলে আসায় রাস্তার কয়েকজন মানুষকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় ভ্যানটি। যদিও চালক এবং সহচালকের কোনো রকম ক্ষতি হয়নি, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তারা। দুর্ঘটনার ফলে পিকআপ ভ্যানের কিছুটা অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বোঝাই করা কলাগুলো অর্ধেকই নষ্ট হয়ে গিয়েছে। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে। নাজিরপুর থেকে লোড হয়েছিল কলা নিয়ে আসছিলাম। আসার পথে এখান থেকে বেআইনিভাবে একটা ট্র্যাক্টর ওঠে হরাম করে, আর এই সাইডে ৪ জন, একটা মহিলা, একটা বাচ্চা ছেলে প্লাস ২ জন দাঁড়িয়ে ছিল। ওনাকে বাঁচাতে গিয়ে গাড়িটা পাল্টি হয়, প্লাস ট্র্যাক্টরটা কোনো রুলস ফলো না করে এইভাবে উঠছিল। কোথা থেকে কোথায় যাচ্ছিল কলাগুলো? গাড়ি যাচ্ছিল নাজিরপুর থেকে শিলিগুড়ি। কতগুলো মাল ছিল? মাল ছিল আপনার ৩ টন ৭০০। কত টাকা মূল্য? মূল্য আছে আপনার ৪.৫ লাখ টাকা। পুরো কি নষ্ট হয়েছে? ৩ লাখ এরকম নষ্ট হয়ে গেছে কি? হ্যাঁ, পুরো নষ্ট বলতে হাফ নষ্ট হয়েছে। গাড়ির কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? গাড়ির ক্ষতি ভালোই হয়েছে। পুলিশ এসে? হ্যাঁ, পুলিশ এসে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শুরু হলো অগ্রদ্বীপ গ্রামে গোপীনাথের মেলা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার অগ্রদ্বীপ গ্রামে রয়েছে চৈতন্যদেবের পার্ষদ গোবিন্দ ঘোষের প্রতিষ্ঠা করা গোপীনাথ ঠাকুর। অগ্রদ্বীপ গ্রামে গোপীনাথের মেলা প্রায় ৫০০ বছরেরও পুরনো। বৃহস্পতিবার থেকে শুরু হলো অগ্রদ্বীপ গ্রামে গোপীনাথের মেলা। মেলাকে কেন্দ্র করে চিড়ে ও অন্ন উৎসবের আয়োজন করা হয়।
গোপীনাথের মেলায় আসা ভক্তদের জন্য জলছত্রের আয়োজন করা হয়। এই দিন গোপীনাথ মন্দিরে পুজো দিলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। মেলা ও সহায়তা ক্যাম্প পরিদর্শন করলেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। অগ্রদ্বীপের ভাগীরথী নদীর তীরে গোপীনাথের প্রতিষ্ঠা করেছিলেন চৈতন্যদেবের পার্ষদ গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষের স্ত্রী ও ছেলের অকাল মৃত্যু হওয়ার পর থেকেই গোপীনাথকে ছেলে রূপে দেখতেন গোবিন্দ ঘোষ। গোপীনাথ মন্দিরের পাশেই রয়েছে গোবিন্দ ঘোষের সমাধিস্থল। গোবিন্দ ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান করেন গোপীনাথ ঠাকুর। শ্রাদ্ধানুষ্ঠান ঘিরে প্রতি বছরই মেলা বসে। এই মেলায় রয়েছে খাবারের দোকান সহ বিভিন্ন ধরনের দোকানপাট। মেলায় হরিনাম সংকীর্তন সহ বাউল গানের আখড়াও বসেছে। এইবার মেলায় লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হবে বলে জানান মন্দির কমিটির সদস্যরা। মেলাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ প্রশাসন। গোপীনাথের মেলায় আনন্দে মেতে ওঠেন অগ্রদ্বীপ গ্রামের মানুষেরা। গোপীনাথ শ্রী গোপীনাথজি ঠাকুরের প্রায় 500তম অতিক্রান্ত করল এই মেলা। গোপীনাথ ঠাকুর এখানে ভক্তের সাধ্য করেন ভগবান এবং প্রত্যেক বছর 2 দিন মেলা হয়। এবার তিথির গুণে এবার 3 দিন মেলাটা চলছে। আজ, আগামীকাল এবং পরশু দিন, অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং শনিবার 3 দিন ধরে এই মেলা হবে। এখানে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। সারা বাংলা থেকে অনেক ভক্ত পুণ্যার্থী এখানে আসেন তার মনস্কামনা পূর্ণ করবার জন্য। আর বলছি আজকে মেলায় কে এসেছিলাম? আজকে মেলায় এসেছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক, তিনি জেলা সভাপতিও বটে, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি মেলার হাল হকিকত দেখলেন এবং তিনি সেই মন্দিরে গিয়ে গোপীনাথজি ঠাকুরের পুজো পার্বণ দিলেন। প্রশাসনে কেমন ব্যবস্থা? প্রশাসন, পুলিশ প্রশাসন, ডিজাস্টার সর্বক্ষেত্রে এবং আমাদের কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এখানে মেলায় যাতে সুষ্ঠু ভক্ত সমাগমের কোনো অসুবিধা না হয় এবং যাত্রী পারাপারের যাতে কোনো অসুবিধা না হয়, ভাগীরথীর তীরে পুলিশ প্রশাসন, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, সিভিল ডিফেন্স সকলে সচেষ্ট আছে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। ছাত্রছাত্রী সহ বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা। প্রতি বছরের মতো এবারও উস্থি প্যারামাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সেখানে যেসব ছাত্রছাত্রীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকার করে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। ইনভেস্টিচার অনুষ্ঠান প্যারামাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই স্কুলের পক্ষ থেকে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়ন অসীম ইকবাল ও তৌফিক ইসলাম সিপাইকে সংবর্ধনা দেওয়া হয়। স্কুলের প্রিন্সিপাল সাজিয়া আদনান জানান, ইনভেস্টিচার অনুষ্ঠান স্কুলের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এখানেই আমরা আমাদের নবনিযুক্ত স্কুল কাউন্সিলের ওপর বিশ্বাস ও আশা অর্পণ করি। এই দিনে প্রতিভা সম্পন্ন শিশুদের পুরস্কৃত করে আমরা গর্ব বোধ করি। স্যারকে কল করি যে স্যার আমি কি শিখতে পারি? উনি বললো কেন শিখতে পারবে না, তুমি যদি আগ্রহ থাকে, তোমার মনে জেদ থাকে, তুমি নিশ্চয়ই শিখতে পারবে। তো তারপর থেকে আমার জার্নিটা শুরু হয়। এবার কুস্তি যেহেতু মানুষ টিউশনে পড়তাম, হোস্টেলে থেকেই পড়াশোনা করেছি, সেখান থেকে প্র্যাকটিসটা স্যারের কাছে গিয়ে হয়ে উঠতো না। কি করতাম, আমি মানুষ টিউশন থেকে প্রতি রোববার চুরি করে, যে পাঁচিল টপকে চুরি করে আমি স্যারের কাছে নবসংগ্রামপুরে, এই সংগ্রামপুর যেটা মশাটের আগে, ওখানে চুরি করে প্র্যাকটিসে যেতাম। তারপরে আস্তে আস্তে 1 মাস পরে আমার বেল্ট গেটিং এক্সাম হয়। বেল্ট গেটিংয়ে আমি প্রথম বেল্ট পাস করি। তারপরে ডিস্ট্রিক্ট খেলি, স্টেট খেলি। এই করতে করতে আস্তে আস্তে আমি ইন্টারন্যাশনাল পর্যন্ত পৌঁছে গেছি। কিন্তু এই যাত্রা যতক্ষণই বললাম পৌঁছে গেছি, এই যাত্রাটা ততক্ষণ সোজা ছিল না। এর মধ্যে অনেক বাধা এসছে, আর্থিক দিক থেকে অনেক বাধা এসছে। এটা যদি না বলি আমার খুব অন্যায় হবে, কারণ আমাদের স্যার সামনে বসে আছেন। আর্থিক দিক থেকে আমার এত সাহায্য করেছে, আমি কোনোদিন কি বলে ঋণ শোধ করতে পারবো না। উস্থি থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মমতার সভায় বিশেষ আকর্ষণ শরীফুলের সাজ। আজ শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরে তৃণমূল কংগ্রেস দলের লোকসভা নির্বাচনের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভা করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুর থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রামগঞ্জ থেকে দলীয় কর্মী ও সমর্থকদের ভিড় জমে সভাস্থল এবিপিসি ময়দানে। এই দিনের এই সভায় উপস্থিত অন্যান্য তৃণমূল নেতৃত্ব, কর্মী ও সমর্থকদের মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি গ্রাম থেকে জনসভায় যোগ দেওয়া শরীফুল ইসলামের সাজসজ্জা। এই প্রসঙ্গে দলের একনিষ্ঠ সমর্থক শরীফুল বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তাই আজকের জলপাইগুড়ি জনসভায় সবার সঙ্গে উপস্থিত হয়েছি। নিজের বিশেষ সাজসজ্জা প্রসঙ্গে শরীফুল ইসলাম বলেন, নিজের পয়সায় এই পোশাক তৈরি করিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে যে স্থানে যাবেন আমিও যাব সেই সব সমাবেশে। শরীফুল ইসলাম। এটা কি সেজেছেন আপনি? আমি দিদির ইয়ে করেছি, পার্টির খেলার খুব ভালোবাসি দিদিকে, পার্টি আমরা খুব ভালোবাসি। এই ভোটে আমরা জিতবো, জিতে ঠিক ইয়ে করতেছি। এই পোশাক কি আপনি নিজেই বানিয়েছেন? না, হ্যাঁ, আমি ফার্স্টে আবার নিজে বানিয়েছি, হাত দিয়ে। তারপরে কি করছি, দর্জির কাছে দিয়ে 500 টাকা দিয়ে সেলাই করি নিয়ে এসছি। সিঙ্গিমারি আব্দুল্লাহ। আপনার নাম কি? শরীফুল ইসলাম। আপনি এমনি পেশায় কি করেন? সবজি ব্যবসা। সবজি ব্যবসা। আজকে জনসভায় এসছি। কার জনসভায়? দিদির। এই পোশাকটা নিজে তৈরি করা? নিজে তৈরি করি না, এই দর্জির কাছে করেছি, কিন্তু পয়সা আমি দিই। আর ফার্স্ট রাউন্ডে আমি কিন্তু নিজে হাতেই বানিয়েছি, বানিয়ে কিন্তু অবশ্য আবার জলপাইগুড়িতেও আমি আসছি, ওই পোশাক পরে এসছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।